হামিদা ওয়া মুসাল্লিয়া। 1447 হিজরি আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাই ইয়াফলাহা হাযাল কওম ওয়ালাউ আমিরাহুম ইমরাতান। নবীজি বলেছেন যে কওম, যে জাতির নেতা বা নেত্রী হবে মেয়ে ছেলে, যে কওম যে জাতির নেত্রী হবে মেয়ে, সে কওম কখনো সে জাতি কামিয়াবি হতে পারবে না। 1447 হিজরি আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমরা কার তাহলে অনুসরণ করে চলব? কোন আমিরের, কোন নেতা, কোন নেত্রীর আমরা মেনে চলব? নবীজি বলেছেন, ওই নেতা কিংবা ওই নেত্রীর মেনে তোমরা চলবে যে কোরআন হাদিস অনুযায়ী ডিসিশন দেবে, তার মেনে তোমরা চলবে। কোরআন হাদিসের যদি খিলাফ কোনো ডিসিশন দেয়, চলতে বলে, পেরেশান করে, জোর করে, তার কথা মেনে চলা যাবে না। কিতাবুল ইমারতের মধ্যে একটা হাদিস আল্লাহর নবী বলেছেন, লা তাআতা বিল মাসিয়াত ইন্নামাত তাআতা বিল মারুফ। যদি কোনো গুনার দিকে অনুমতি দেয়, আহ্বান করে, তার অনুসরণ করা যাবে না। আর যদি এমন কোনো আহ্বান, এমন কোনো ডাক দেয়, এমন কোনো আদেশ করে যেটা করলে কোনো গুনাহ হবে না অথচ উপকার হবে, তাহলে ওই আমিরের কথাটা মেনে চলতে হবে। কোরআন হাদিসের খিলাফ কোনো ডিসিশন নেবে, জোর করে মানুষকে মানানোর জন্যে না, ও নেতা ও নেত্রীর কথা মানা যাবে না। সেজন্য আমরা মুসলমান হিসাবে দুনিয়ায় চলতে গেলে কোন নেতা, কোন নেত্রীর কথা আমরা মেনে চলব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা সামনে রেখে বিবেচনা ও বিচক্ষণতার দৃষ্টি নিক্ষেপ করে আমরা চলব সকালে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।